হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে আবার বড় একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর মাঝে বেশ কিছুদিন ব্লগ আপলোড করতে পারিনি, বড় ব্লগ, আর মানে অনেক কিছু ঘটে গেল, তো সেই কারণে তো সেগুলো পরে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো তোমাদের সাথে শেয়ার করব। আর যাই হোক, তো আজখন আমরা যাচ্ছি হলো শ্বশুরবাড়ি চালসা। তো চালসায় যাচ্ছি, তো এখানে যে আম আছে, আরও গাড়িতে আরও কিছু আম তুলে রাখা আছে, সেই আমগুলো। আর এখানে ব্যাগ ভর্তি লিচু আছে, এই যে লিচুর ঝোপা লিচু আছে, নিচে ইলিশ মাছ আছে। হ্যাঁ, তো বড় সাইজের ইলিশ মাছ। তো শ্বশুরমশাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তো যখনই আমরা যাই মানে ভালো মাছ পেলেই আমরা তখনই নিয়ে যাই। আর আম তো মালদা থেকে হাজব্যান্ড গেছিলো, তো মালদা থেকে আম নিয়ে আসা হয়েছে, অনেকগুলো আম নিয়ে আসা হয়েছে। মালদা মুর্শিদাবাদ সেগুলো সব আমটাম নিয়ে এসেছে, ও অফিসের কাজে যায়, তো ওগুলো সব নিয়ে এসছে। তো সব এখন শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে। লিচু আর ইলিশ মাছ এখান থেকে শিলিগুড়ি থেকে কিনেছে সকালে। আর এই যে দেখো, রিয়ান রেডিও হয়ে গেছে আমার সাথে, রেডি হয়ে হাই বলো। হাই। আর আজকের ওয়েদার কি বলবো বন্ধুরা, আজকের ওয়েদার এত খারাপ, এত বৃষ্টি, ইভেন কাল রাত্রি থেকে এত বৃষ্টি। এখানে বেলকনিতে পুরো জামা কাপড় একদম ভর্তি মেলে রাখা হয়ে গেছে। আর শুরুতেই দেখলে স্নান করেছি, করে পুজো টুজো করে নিয়েছি, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর একটু পরেই আমরা যাবো, আর আজকে হলো সানডে, তো এখন হাজব্যান্ড রেডি হচ্ছে, ওর হয়ে গেলেই আমরা বেরোবো। আসলে 2-3 বার করে আম কিনেছিল, তো সেই আমগুলো হচ্ছে অনেক একটা বড় একটা টুকরিতে, তো সেটা গাড়িতে অত ভারীটা মানে আর ফ্ল্যাটে তোলা হয়নি, যেহেতু নিয়ে যেতে হবে, গাড়িতেই রাখা আছে। তো এই যে ব্যাগপত্র রেডি করে নিয়েছি, সব কিছু লাগেজ। আর তো 2 দিন পর থেকে রিয়ানের স্কুল খুলে যাবে, ওর তো সামার ভ্যাকেশান ছুটি শেষ, তো আর এবার আজকে একদিনের জন্য গিয়ে ঘুরে আসি। তো এই যে সবাই রেডি, এই দেখো। আর এই যে দেখো, আমাদের অ্যাপার্টমেন্ট ক্লিন হচ্ছে, 2জন লেডিস আসে প্রতিদিন, ফ্লোর সবগুলো সিঁড়ি, ছাদ, নিচের বেসমেন্ট সব ঝাড়াঝাড়ি করে। তুমি এখানেই থাকো, আমি পাশের ঘরে চলে যাচ্ছি।